আসসালামু আলাইকুম আপুরা, আজকে তোমাদের সাথে আমি একটু ইউনিকভাবে হিজাবটা পরার ভিডিও দিচ্ছি। নর্মালি এটা রেগুলার জিলবাব অল পারপাস জিলবাবের মতো আমি অনেকবার পরে দেখিয়েছি। তো আজকে একটু ইউনিক। হিজাবটা ফার্স্টে উল্টে নিতে হবে, উল্টে মুখের পাটটা উপরে রেখে এটা বাঁধতে হবে ফিতাটা আগে, তারপর মুখের পাটটা সামনে দিয়ে দিতে হবে। এটা তাহলে একই কথা, আপনাদের যেভাবে সুবিধা লাগে। আর এটা আজকে আমি দুইটা ফেব্রিকে দেখাবো। ফার্স্টে দেখাচ্ছি মায়া জর্জেট, তারপর দেখাবো চেরি। মায়া জর্জেট যেহেতু এখানে ডাবল লেয়ার ইউজ করা হয়েছে, চেরিতে সিঙ্গেল লেয়ার থাকবে। আর হিজাবটা বরাবরের মতোই দুই সাইডে বাটন লাগানো থাকবে। আপনারা চাইলে এটা লাগিয়েও রাখতে পারবেন, চাইলে খোলাও রাখতে পারবেন, যার যেভাবে ভালো লাগে। নিচে লেস ওয়ার্ক করা আছে। আর আপনারা চাইলে শার্টিং কাপড় দিয়েও নিতে পারবেন। খরচ সেমই যাবে শার্টিং কাপড়ের পাইপেন দিয়ে। ওকে, এখন নিকাবের বিষয় আসে। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে মুখ খোলা রাখতে পারবেন, যারা মুখ খোলা রাখেন। আর যারা নিকাব করতে চান এটা দিয়ে নিকাব করতে পারবেন, জাস্ট একটা পিন আপ করে নিলেই হবে। অথবা চাইলে আলাদা নিকাবও ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের আলাদা নিকাব এটার সাথে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন দেখাচ্ছে চেরি। তো চেরিতেও সেম প্রসেসে উল্টো করে হিজাবটা জাস্ট বেঁধে নেবেন। হিজাবটা কিন্তু উল্টো করে বাঁধতে হবে ফার্স্টে, যদি এইভাবে পড়তে চান। আর না হলে রেগুলার অল পারপাস জিলবাবের মতো পরে নেবেন, আমার অন্যান্য টিউটোরিয়ালের মতো। তো উল্টো করে বাঁধার পর একইভাবে মুখের পাটটা সামনের দিকে নিয়ে আসবেন। ওকে, তো মুখের পাটটা সামনের দিকে নিয়ে আসবেন। আর সেম প্রসেসে হাতার দিকটা চাইলে ক্লোজ করে রাখবেন বা ওপেন রাখবেন। এটা তো লেস ওয়ার্ক করা থাকবে। তো লেসের ভেরিয়েশন থাকতে পারে, দেখা গেছে সবসময় তো একই ধরনের লেস পাওয়া যায় না। যখন যে লেসটা পাওয়া যায় আমরা সেটা দিয়ে আপনাদেরকে লেস ওয়ার্ক করে দিতে পারবো। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি কীভাবে নিকাব করবেন। আপনারা চাইলে যে কোনো এক পাশে অথবা দুই পাশে এইভাবে পিন আপ লাগিয়ে নিতে পারবেন। অর্ডার করতে চাইলে ইনশাআল্লাহ ইনবক্স করুন, আরও বিস্তারিত জানতে ইনশাআল্লাহ।